প্রিয় বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকেও আমি গম সম্পর্কে কথা বলবো। মুহূর্তে আমি আছি একটা গম খেতে, যা ডিসেম্বর মাসে গম রোপণ করেছে, বপন। আজকের এটা কিন্তু ডিসেম্বর মাসে এখানে এটা গমের শীষ বের হচ্ছে, থোড় বের হচ্ছে আর কি, এখনো শুরু হয়নি। এটা নাবিতে পড়েছে। আমি এর আগেও বলেছি যে যদি আপনি গমে সর্বোচ্চ ফলন পেতে চান তাহলে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মধ্যে বপন করা সবচেয়ে বেশি ভালো, কারণ এতে ব্লাস্ট একটা সুযোগ থাকে। আমরা জানি যে বাড়ি গম 33 হচ্ছে ব্লাস্ট প্রতিরোধী। এছাড়া অন্যান্য প্রাইভেট বেশ কিছু কোম্পানির কিছু হচ্ছে গমের জাত আছে আর কি। ইদানিং দুই একটা কোম্পানি যেমন ওই সিড এটা নিয়ে আসছে। তো অনেক প্রতিষ্ঠান আছে যারা এখন বর্তমানে ব্লাস্ট প্রতিরোধী জাত বাজারে নিয়ে আসার চেষ্টা করছে, তাদের ফলনও ভালো। তো বাড়ি গম 33 যেহেতু ব্লাস্ট প্রতিরোধী, তো হচ্ছে সেটার দিকে মানুষের আগ্রহ আছে। তবে অনেকেই বাড়িগম 28 চাষে আগ্রহী, কারণ এটাতে ফলন একটু তুলনামূলক বেশি থাকে, কেমন প্রায় 20 মণ পর্যন্ত ফলনও অনেকে পেয়ে থাকেন, আমি শুনেছি আর কি। অনেক কৃষক বন্ধুর সাথে কথা বলে জেনেছি। তো ডিসেম্বরে চাষ করলে একটা সুবিধা কি, এরকম বেশি ফলনের জন্যে যদি 33 ছাড়া অন্য গম চাষ করা হয় তাহলে সেই ক্ষেত্রে একটু আপনার এই যে ব্লাস্ট আসার, যেহেতু শেষের দিকে শীতকাল শেষে গরমকাল শুরু হয়, সময় ব্লাস্ট আসার একটা সম্ভাবনা থাকে। তো হচ্ছে যারা চাষ করে ফেলেছেন জমিতে, হয়তো জো পাননি নভেম্বরে, তাদের জন্য পরামর্শ হলো এরকম মোটামুটি এখন কিন্তু যেহেতু জমিতে রসের একটা টান পড়বে, যে কারণে এরকম রস কিন্তু রাখতেই হবে। হ্যাঁ, এরকম এই আমার কৃষক বন্ধু ইনি কিন্তু হচ্ছে এরকম রস কিন্তু রাখছেন, কারণ এই মুহূর্তে এনার হচ্ছে আপনার এই যে থোড় আসা, অর্থাৎ এই যে মোচা বা শীষ বের হওয়ার পর্যায়ে চলছে, এই সময় কিন্তু অবশ্যই হচ্ছে আপনার মাটিতে রস রাখতে হবে। এই মুহূর্তে কিছুটা ঘন ঘন সেচের প্রয়োজন আছে। আর আমি এই যে পাশে আপনাদের দেখাচ্ছি আরেকটা জমিতে যেখানে বাড়িগম 33 চাষ করা হয়েছে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানকার পরিস্থিতি আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, এখানেও আমার ওই যে কৃষক বন্ধু, উনি বাড়িগম 33 চাষ করেছেন। দেখেন এখানে এটা হচ্ছে আপনার বুটিং স্টেজ। এখানে হচ্ছে আপনার এখন বুটিং স্টেজ না, শুরু হয়নি এখনো পর্যন্ত, থোড় আসেনি। হ্যাঁ, এই দু একটা এসেছে, বেশি এসেছে। এই যে এটা হচ্ছে ফুলে বের হওয়া হয়েছে এবং অধিকাংশ দেখা যাচ্ছে থোড় পর্যায়টা শুরু হচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আপনার জমিতে রসের অবশ্যই খুব দেখেন এখন রস রয়েছে। একটু ভালোভাবে দেখাই জমিতে কিন্তু এই সময় রস পর্যাপ্ত রাখতেই হবে এবং অবশ্যই একটু ছত্রাকনাশক ব্যবহার করে যেতে হবে। এই সময় খুব বেশি ডিস্টার্ব করার দরকার নেই, কিন্তু আপনার একটু ছত্রাকনাশক ব্যবহার করে গেলে রোগ ব্যাধির আক্রমণ থেকে যদি একটু দূরে রাখা যায় গাছগুলোকে, তাহলে আপনার মোটামুটি আশা করা যায় যে খুবই স্মুথলি থোড়গুলো বের হবে বা শীষগুলো বের হবে এবং আপনার পর্যাপ্ত ফলন পাওয়া যাবে। তো ডিসেম্বর মাসে যারা চাষ করেছেন তাদের এরকম অবস্থায় আছে গমগুলো, কিছুটা লেট। তারপরে এই সময় অনেকের জমি ফাঁকা হয় এবং চাষ করার উপযোগী হয়, যে কারণে আপনার গাছগুলো ক্ষেত্রে মানে কিছুটা একটু সেচের দিকে নজর দিতে হয় এবং হচ্ছে কিছুটা যদি অন্য রোগ ব্যাধি আসার সম্ভাবনা থাকে তাহলে সেই ক্ষেত্রে পাতায় বিভিন্ন রোগ
দাগ রোগ বা ব্লাইট টাইপের এই টাইপের আসার যদি সম্ভাবনা থাকে, অনেক সময় পরিবেশের কারণে অর্থাৎ আশপাশের বিভিন্ন পরিবেশের কারণেও হতে পারে, এটা জমিতে বিদ্যমান বিভিন্ন রোগ জীবাণু থাকার কারণেও সেটা হতে পারে। তো এইগুলো এড়ানোর জন্য যদি কোনো সিমটম দেখা যায় সেই ক্ষেত্রে তো লক্ষণ অনুযায়ী বা রোগের আক্রমণ অনুযায়ী ছত্রাকনাশক তো ব্যবহার করা দরকার অবশ্যই। আর সেই সাথে আপনার প্রতিরোধী কিছু স্প্রে ব্যবহার করা যায় সতর্কতামূলক ভাবে। তো মোটামুটি ঠিক এই মুহূর্তে যারা ডিসেম্বর মাসে গম চাষ করেছেন তাদের জন্য পরামর্শ এটাই, এক কথায় যে হচ্ছে সেচের পরিমাণটা যেন ঠিক থাকে এবং সেই সাথে সঠিক স্প্রেটা। মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা ছিল এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।